মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কোন ঠিক কিনা? মদিনায় যাইতে মন চাইনি? আরো জোরে কোন মন চাইনি? আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। দূরে ঘর ঠিক কিনা? আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল। কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তোরে, সঙ্গে নাও না ও বায়ামায় খানে কে বা করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। নবী তুমি মদিনা শরীফে শুয়ে শুয়ে তাকায় দেখো, তোমার আশেকেরা তোমার জন্য কাঁদে, তোমার আশেকেরা তোমাকে পেতে চায়, তোমার আশেকেরা তোমার ভালোবাসা নিয়ে কবরে যেতে চায়। নবী আমাদের ভালোবাসা আপনি গ্রহণ করেন, আমরা আপনার একজন গরিব দুঃখী উম্মত, আপনি আমাদের ভালোবাসাগুলো কবুল করে নেন। আল্লাহ তুমি আমাদেরকে নবীর ভালোবাসা দিয়া আমাদের কলবটা পুরভর করে দাও। সকলে বলি আর জুড়ে বলি। আমার প্রিয় বন্ধুগণ, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যে লোকটা মনটা উজাড় করে মনপ্রাণ সহকারে এই জিকিরখানা করে জবানটাকে তরুতাজা রাখবে, ওই লোকটা মরতে দেরি হবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাইতে দেরি হবে না। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যাই জিকির করে জবানকে তরুতাজা রাখলে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়। এই জিকির আমার আপনার করার দরকার আছে না নাই? বলে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু বলি আল্লাহু আকবার।
তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। জুরে কোন ঠিক কিনা? তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, বলি আল্লাহু আল্লাহু, বলি আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসিয়া সাগরে। জোরে কর ঠিক কিনা? শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসিয়া সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ, বলি আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। জোরে কর ঠিক কিনা? যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। দমে দমে তে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমে তে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ, বলি আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদির গাফফার, তুমি জলিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আকবার। ওয়ো আপনার আওয়াজটা আমার মন মতো হইতেছে না, আর আপনার আওয়াজ না দিলে আমার ওয়াজ মজা হইতো না। আর আমি এমন কোনো বক্তা না যেই বক্তার সামনে আইসা চুপ করে জিম্মাইরা বুবার মতো বয়া থাকবেন, এই সুযোগ নাই ভাই সাহেব। এতগুলি মানুষ আওয়াজ দিলে ফ্যান্ডেলটা থরথর করে কাফার কথা, আর মরার ঘরের মরার আওয়াজ দেয়। আওয়াজ না বোঝা যায় 3 দিন যাবত কোনো খাওয়া নাই। কষ্ট করে 2টা তুফরু তুলেন, তুলছেন নি? টান দিন বেলা করে দিছেন নি? ওর গলাটা ধরা দিন। রেডি তো ইনশাল্লাহ? তাকবীর দেহা করে বুঝাই দেন। কম্বলের সিফার মধ্যে হুইয়া আর কত মোবাইল টিপবি রে। আয়ফর নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মারা মারি যেখানে। বুঝালাইছি দি? হ্যাঁ, আমি মনে করছি খেলার ছোট মনে হিডো কইয়া লাইব। আপনার অসুবিধা হইতেছে? কাল্লার করে কাল্লারা তোরা যেন কিছু বইসস, তোরা কিন্তু কথা কইস না। তোরা জোয়ান মানুষ, আমার মনে হয় একটা বিয়া করছস, সুদোয়া করে দম। আর যদি নড়াচড়া করস তাহলে বদদোয়া করব। সুদোয়ার কথাটা আগে বলবো না বদদোয়ার কথাটা? সুদোয়া, সুদোয়া হইল তোরা যারা যুবক যারা বইসস বিয়া করছস না, দোয়া করে দিম আল্লাহ না এই পূর্ণিমার মতন শাবনুরের মতন অভিনয় করতারে এমন একটা সুন্দর বউ আল্লাহ মিলাই দিও। বেটা হইত কিছু সুন্দরটা বিয়া করলে কালিয়াটা করবো কেটা? আচ্ছা, আর যদি মাহফিল না তাহ জাজগা, তাইলে একটা বদদুয়া, আল্লাহ নিগরুতে একটা বউ দিও যাতে দাঁতগুলি ছাড়া কিছু না দেখা যায়। থাকবি না যাইবি গা? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আপনাদের সামনে জিকির সম্পর্কে আর কথা লম্বা চূড়া বলবো না। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলেই জুড়ে এবং সুরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ মুমিন বান্দা বান্দীদেরকে ভালোবাসি। সম্মানিত বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে কোনো বান্দা এবং বান্দিকে ভালোবাসেন, আসমানের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইমুক বান্দা বান্দিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তুমি ভালোবাসার পর আসমানের সকল ফেরেশতাগুলোকে জানিয়ে দাও, এই লোকটাকে যেন সকল ফেরেশতারা ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসার পর তাদেরকে বলে দাও, তারা যেন দুনিয়ার জমিনে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়া এই কথাগুলো জানিয়ে দেয়, লোকটাকে আমার আল্লাহ ভালোবাসেন, আসমানের ফেরেশতা জিবরাইল ভালোবাসেন, সকল ফেরেশতারা ভালোবাসেন। ও জমিনের মানুষেরা, তোমরাও তাকে ভালোবাসো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে হলে আগে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা দ্বারা প্রমাণ পাইলাম, দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে হলে আগে আল্লাহ তাআলার প্রিয় পাত্র আমাকে আপনাকে হতে হবে। তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, দুইটা গুণে গুণান্বিত যারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে তারা, দুইটা গুণে গুণান্বিত যারা জিবরাইলের ভালোবাসা পাবে তারা, দুইটা গুণে গুণান্বিত যারা ফেরেশতাদের কাছ থেকে ভালোবাসা পাবে তারা, দুইটা গুণে গুণান্বিত যারা দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, যে দুইটা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, জিবরাইলের ভালোবাসা পাওয়া যায়, ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। এ দুইটা গুণ আমার আপনার ভিতরে থাকার দরকার আছে না নাই? এ ভাই, তোর কথা কইস না, আমার দিকে চাইয়া থাক, কথা কই না ভাই। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুগণ, যে দুইটা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, জিবরাইলের ভালোবাসা পাওয়া যায়, ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়, দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। এ দুইটা গুণ আমার আপনার ভিতরে থাকার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, আসলে দেখি সে দুইটা গুণের কথা আমার আল্লাহ তাআলা কেমন করে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে, দুই নাম্বার গুণ হলো যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আসেন দেখি এক নাম্বার গুণটা আমার আপনার ভিতরে আছে কি নাই তালাশ করি। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আর আপনি আল্লাহ তাআলাকে দেখি না,
জান্নাত জাহান্নাম কোনো কিছুই দেখি না, আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই দেখি না। এইগুলোর উপরে আমার আপনার বিশ্বাস আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, যেহেতু আমি আর আপনি এইগুলো বিশ্বাস করি, তাহলে বোঝা গেল আমার আপনার ঈমান আছে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার আমি জানতে চাই, ঈমান কম দামি না বেশি দামি? ও মুসলমান, যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। সম্মানিত বন্ধুগণ আমার, ঈমান নামি এবং দামি হওয়ার কারণে আমার প্রিয় বন্ধুগণ, যুগে যুগে কাফের বেঈমানেরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। যুগে যুগে মুসলমানেরা ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমানের পরীক্ষা দিতে গিয়া, ঈমান ঠিক রাখতে গিয়া তাদের নিজেদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছেড়ে দিতে হয়েছে, এমনকি নিজেদের জান পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিতে হয়েছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, হাফসির বেলালের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাফসির বেলালের কোনো দোষ ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, হাফসির বেলাল এমন কোনো ধনাঢ্যমান ব্যক্তিও ছিল না, এমন কোনো সুন্দর সুরসী রূপসী যুবকও ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, হাফসির বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে উমাইয়া উনার শরীরের উপরে নির্যাতন চালিয়েছিল। কেমন নির্যাতন চালিয়েছিল আমার প্রিয় বন্ধুগণ, সেই নির্যাতনের কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করলে চোখের পানিগুলো ধরে রাখতে পারবেন না। হাফসির বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে উমাইয়ার কাছে খবর চলে গেল। উমাইয়া রাগে রাগান্বিত হয়ে গেলেন। উমাইয়া ডাকে দিয়া কয়ে, বেলাল, আমি শুনতে পেরেছি তুমি নাকি মুহাম্মদের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, মুহাম্মদের উপর ঈমান এনেছো। আমার প্রিয় বন্ধুগণ, যার ভিতরে ঈমানের পাওয়ার ঢুকে গেছে, এই লোকটা দুনিয়ার জমিনের কাউকে ভয় পাই না। জোরে জোরে কোন ঠিক কিনা? মনের কান দিয়া কথাগুলো শুন, খেয়াল করে দেখ। বেলালও আমার মতো তোদের মতো একজন টকবগে যুবক ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তাতে তোমার অসুবিধা কি? উমাইয়া ডাক দিয়া কয়, তুমি আমার কৃত দাস, আমার একটা খাইয়া আমার একটা পরিয়া আরেকজনের গান গাও, সেটা হতে পারে না। উমাইয়া ডাক দিয়া কই, বেলাল, এই ঈমান আনার কারণে তোমার কে হতে পারে তুমি জানো নি? বেলাল ডাক দিয়া কই, জানি না, তবে এতটুকু জানি তুমি আমাকে অত্যাচার অবিচার করতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো জপনই জপতেন না, শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বন্ধুগণ গরম বালুর মধ্যে শুয়াইয়া রাখতেন, বুকের মধ্যে পাথর চাপা দিয়া উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া রাখতেন। সম্মানিত বন্ধুগণ আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরম বালুর পিছনে, গরম বালুর মধ্যে শুয়ে থাকার পিছনে একমাত্র অপরাধ হলো ঈমান আনা। দূরে দূরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমান ছাড়ে নাই, শেষ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধিয়া উটের পিছনে লাগাইয়া দিলেন।
উটের পিছনে হাত বাঁধিয়া ছেড়ে দিলেন। উট মরুভূমির বালু দিয়া পাথরের অঞ্চল দিয়া ছুটাছুটি করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষরাইয়া উটের পিছনে পিছনে যাইতে। সম্মানিত বন্ধুগণ আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়া উঠে যায়, গোশত উঠে যায়, তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে দূরে সরে দাঁড়ায় নাই। এই বেলালের দাম আল্লাহর কাছে কত জানেন নে? মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাতের ভিতরে ঢুকবেন। জান্নাতের ভিতরে ঢুকার আগে আওয়াজ পাই, নবীর আগে কে জানি জান্নাতের ভিতরে পা দিয়া হাঁটতেছে, হাঁটার আওয়াজ পাই। আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন এটা বেলালের পায়ের আওয়াজ। মেরাজ থেকে আসিয়া মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়ে, বেলাল, আমি মেরাজের রাত্রে জান্নাত দেখার জন্য গেলাম। বেলালের আমি আওয়াজ পাইলাম, আমি জান্নাতে ঢুকার আগে কে জানি আমার আগে আগে হাঁটতেছে জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়ে, বেলাল, আমি বুঝতে পারলাম এটা তোমার পায়ের আওয়াজ। ও বেলাল, তুমি এমন কি কাজ করো, কি নেক আমল করো, যেই নেক আমল করার কারণে আমি বেলাল, আমি নবী তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাইলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি তেমন কোনো নেক কাজ করতে পারি না, তবে আমি দুইটা কাজ সদা সর্বদা করার চেষ্টা করি। এক নাম্বার হলো আমি সদা সর্বদা পবিত্র থাকার চেষ্টা করি, উযু অবস্থায় থাকার চেষ্টা করি। দুই নাম্বার কাজ হলো আমি উযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সেই হাফসিরি বেলালকে আমার আল্লাহ তাআলা কেমন করে কবুল করে নিয়েছিলেন। বেলালের গায়ের রং তেমন ভালো ছিল না, কিন্তু ঈমানের অবস্থা খুব ভালো ছিল। এই জন্য আমার আল্লাহ বেলালকে এত সুন্দর করে কবুল করে নিয়েছিলেন। ইসলামের মধ্যে মুয়াজ্জিন নিযুক্ত দেওয়া হবে। ইসলামের মধ্যে সর্বপ্রথম আজানের জন্য যিনি মুয়াজ্জিন ছিলেন এটাও ছিল বেলাল। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার অনেক ভালো ছিল, এই জন্য আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ উমাইয়ার অত্যাচার, অবিচার, হামলা মামলার শিকার হয়েছেন, কিন্তু ঈমান থেকে দূরে সরে দাঁড়ায় নাই। বেলাল এত কষ্ট করার পরেও ঈমান ছাড়ে না। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম যে 2টা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো কাজ। আমার প্রিয় বন্ধুগণ, মগা যুব সমাজের উদ্যোগে যেই মাহফিলটা হচ্ছে, এই যুব সমাজ ইচ্ছা করলে আমার মতো বক্তা না আনিয়া আমার বন্ধুগণ গান যারা গায়, গায়িকা নায়িকা গলি আইনা এইখানে গান বাজনা করতে পারতো। যেই যুবকগুলো আমার বন্ধুগণ গান বাজনা না করিয়া ওয়াজ মাহফিল করায়, অবশ্যই অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে হয়। কারণ হলো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জায়গার মধ্যে তারা গান বাজনা না কইরা কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এবার আমার কথা হলো, যে সকল যুবকেরা গান বাজনা না কইরা ওয়াজ মাহফিল করায়,
এই সকল যুবকগুলো কোনো ধরনের অপকর্ম করতে পারে। আওয়াজে বুঝতে পারে? যেই সকল যুবকগুলো গান বাজনা না করিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করায়, এই সকল যুবকগুলো কোনোদিন আব্বা ট্যাবলেট খাইতে পারে না। এই সকল যুবকগুলো কোনোদিন গাঁজা খাইতে পারে না। এই সকল যুবকগুলো কোনোদিন রাত্রের 3টার সময় চারি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করতে পারে না। এই সকল যুবকগুলো কোনোদিন নেশার জগতে ঢুইকা জুতার আডা খাইতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আসরের নামাজের পরে আমার ঘরে একজন মহিলা আইছে। আসার পরে জিজ্ঞাসা করলাম, কি খবর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। পরে হুজুর বেশি ভালো না তো। আমাকে কি হয়েছে? আমার ফুত্তারা তো লেহাপড়া করাইলাম, হে আপেল কমল আঙ্গুর থুইয়া জুতারা ডাকা। কেরা ডাকা? কথা কেরা ডাকা? আয় হায় হায় হায়, কিরে জুতারা ডাকাইতে গিয়ে রেখাচ্ছরের ঘরে রেখাচ্ছর? তুই মধু খাইবি, তুই শরবত খাইবি, তুই দেশি সাগর কলা খাইবি। জোরে জোরে কোন ঠিক কিনা? কলা খায়া শরীরটারে ফাটার মতো জোয়ান বানাবি। শ্বশুর বাড়ি গেলে যেন শ্বশুর বাড়ি 14 গোষ্ঠী কাফে। জোরে জোরে কোন ঠিক কিনা? এহর বাড়ি গেলে শ্বশুর বাড়ির দরজা জানালা সব বন্ধ করে এলা। বাহিরে যেই মনে করেন হাড়ি ফাতিল থাকতো, তেহে গেলে বাড়িতে ভিতরে নেকা জিজ্ঞাসা করে নেওয়া করে ওই মুখের জামা আইছে আর স্বভাব বালা না। আতলারে আছে না নাই? আতলারে কেল লাগিলারে নেশার টেহা যে পাই না, আরেকবার ফাতিলে বেচে নিয়ে নেশা খাই। এরে যুবক, শ্বশুর বাড়িতে গেলে 14 গোষ্ঠী ভয় পায়। রামগঞ্জ দেশের যুবকেরা দিনের বেলা শ্বশুর বাড়ি যাবে দূরের কথা, রাতের বেলা গিয়া পলায় থাকে। বেটা কি আসা শ্বশুরে ডাক দিবি আব্বা কই, শাশুড়ির ডাক দিবি আম্মা কই গো, শালা শালে দিতে আছে তাহলে পার কোথায় বিঘা গুরবার লাগি কবে তোলা ভাইটা ভাইছি ও যেরকম ঠিক কিনা? তবে শালি দিটা উপযুক্ত হয়েছে, এটা লয়ে যাইস, সুরতানটা লয়ে যাইস। যেগুলো উপযুক্ত হয়ে গেছে গাইটা তো তুলাবের সামনে নেওয়া যায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, যে সকল যুবকগুলো ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যুবকেরে, তোরা জীবনে কোনোদিনই খারাপ কাজ করবি না। আমার দৃঢ় বিশ্বাস, তোরা হইলি মাতা পিতার সুসন্তান। মাতা পিতার কুসন্তান তোরা কখনো হবি না। যদি মাতা পিতার সুসন্তান না হইতি, এত সুন্দর মাহফিলের আয়োজন তোরা করতি না। তোরা এমন একটা সংগঠনের নাম দিয়েছিস, যেই সংগঠনের নামটা অনেক সুন্দর। নামটা নাকি মুগা নবী প্রেমিক যুব সংঘের উদ্যোগে একখানা মাহফিলের ব্যবস্থা করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, যারা নবী প্রেমিক হয় তাদের মধ্যে নবীর সুন্নত থাকার দরকার আছে না নাই? আমি ডাক দিয়ে বলবো, নবী গো তাকাইয়া দেখো, মুগা এলাকার মানুষ যুবকগুলো তোমারে ভালোবাসে। তোমাকে ভালোবাসা তাফসিরুল কোরআনের আয়োজন করেছে। ওগো নবী, যেহেতু তারা তোমাকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো। নবী গো, স্বপ্ন যুগে এই যুবকগুলোরে তুমি একবার দেখা দিয়া তাদের কলিজাটা শীতল করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, নবীকে যদি আমরা স্বপ্ন যুগে দেখতে চাই, নবীর সুন্নত আমার আপনার ভিতরে থাকার দরকার আছে না নাই? যুবক, তোদের মাথার মধ্যে থাকবে টুপি, তোদের পকেটের মধ্যে থাকবে মিসওয়াক, তোদের মাথার মধ্যে থাকবে পাগড়ি, থাকবে টুপি। তোরা নামাজ পড়বে, নামাজের আগে পড়ে যত সুন্নত আছে সেইগুলো আদায় করবি। নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বি। দেখবি মদিনাওয়ালা স্বপ্ন যুগে তোদেরকে সাক্ষাৎ দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।